আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে এমন এক খবর যা মুহূর্তের মধ্যেই পুরো অনলাইন জগতের ঝড় তুলছে। বাংলা চলচ্চিত্র কিংবদন্তি অভিনেতা নায়ক আলমগীর নাকি মারা গেছেন। এই খবর ফেসবুক, ইউটিউব এবং বিভিন্ন অনলাইন পেজে ছড়িয়ে পড়ার পর থেকে শুরু হয় ব্যাপক আলোচনা। অনেকেই না জেনে শোক বার্তা দিয়েছেন, আবার কেউ কেউ কান্না ভেজা পোস্টও করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই খবর কি সত্য, নাকি এটি আবারও একটি ভুয়া তথ্যর জাল? তথ্য বিশ্লেষণ করে দেখা যায় এই খবরের কোনো নির্ভরযোগ্য বা অফিসিয়াল সূত্র নেই। কিছু অজানা সোশ্যাল মিডিয়া পেজ এবং ইউটিউব চ্যানেলের শিরোনাম, ভিডিও এবং পোস্ট প্রকাশ করে মূলত ভিউ বাড়ানোর উদ্দেশ্য এই ধরনের সংবেদনশীল বিষয় ব্যবহার করা হয়। আর ঠিক সেখানেই থেকে শুরু হয় গুজবের বিস্তার। মাত্র কয়েক ঘন্টার মধ্যে নায়ক আলমগীর মারা গেছেন, এই দাবি ভাইরাল হয়ে যায়, যদিও বাস্তবে এর কোনো প্রমাণ নেই। বাস্তব সত্য কি? ঘনিষ্ঠ মহল থেকে নিশ্চিতভাবে জানা গেছে নায়ক আলমগীর জীবিত আছেন এবং সম্পূর্ণ সুস্থ আছেন। তার মৃত্যুর খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং গুজব ছাড়া কিছু নয়। এটি প্রথমবার নয়, এর আগেও একাধিকবার নায়ক আলমগীর নিয়ে একই ধরনের ভুয়া মৃত্যুর খবর ছড়িয়েছে, যা পূর্বের সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে। বাংলা চলচ্চিত্রের ইতিহাসের নায়ক আলমগীর শুধু একজন অভিনেতা নন, দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য জনপ্রিয় সিনেমার উপহার দিয়েছেন। তার অভিনয় দক্ষতা, আবেগপূর্ণ সংলাপ এবং শক্তিশালী উপস্থিত তাকে আলাদা অবস্থানে নিয়ে গেছে দর্শকদের। চলচ্চিত্র জগতে তার অবস্থান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। নতুন প্রজন্ম তার কাছ থেকে আজও অনুপ্রেরণা নেয়। সোশ্যাল মিডিয়ায় দ্রুত গুজব ছড়ানোর প্রবণতা বর্তমান সবচেয়ে বড় সমস্যা হলো তথ্য যাচাই না করে দ্রুত শেয়ার করা। একটি অসত্য খবর মাত্র কয়েক মিনিটে হাজারো মানুষের কাছে পৌঁছে যায়। এর ফলে তৈরি হয় আতঙ্ক এবং বিভ্রান্তি এবং ভুল ধারণা। বিশেষজ্ঞদের মতে সোশ্যাল মিডিয়ার এই ধরনের গুজব সাংস্কৃতিক নিয়ন্ত্রণ করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মানুষের প্রতিক্রিয়া ও আবেগে এই গুজব ছড়িয়ে পড়ার পর অনেক ভক্ত আবেগে প্রবণ হয়ে পড়েন, অনেক সামাজিক মাধ্যমে দুঃখ প্রকাশ করেন, আবার অনেক পরে জানতে পারে সেই খবরটি সত্য নয়। এটি আমাদের দেখিয়ে দেয় একটি ভুল তথ্য কত দ্রুত মানুষের আবেগকে প্রভাবিত করতে পারে। কেন এই ধরনের গুজব তৈরি হয়? বিশেষজ্ঞদের মতে এই ধরনের গুজবের পেছনে প্রধান কারণ হলো ভিউ এবং ক্লিক বাড়ানোর, সোশ্যাল মিডিয়ার ভাইরালিটি, যাচাইবিহীন কন্টেন্ট তৈরি করা, মানুষের আবেগকে ব্যবহার করা। এই কারণেই প্রায় সেলিব্রিটিদের নিয়ে এই ধরনের ভুয়া খবর ছড়ানো হয়। আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হলো সচেতন থাকা, যে কোনো খবর শেয়ার করার আগেই অফিসিয়াল সূত্র যাচাই করা এবং বিশ্বস্ত মিডিয়া চেক করুন। আবেগের ভিডিও শেয়ার করা থেকে বিরত থাকুন, কারণ একটি ভুল শেয়ার অনেক বড় ধরনের বিভ্রান্তি তৈরি করতে পারে। শেষ কথা হলো, নায়ক আলমগীরের মৃত্যুর খবর সম্পূর্ণ গুজব। তিনি জীবিত আছেন, সুস্থ আছেন এবং তার প্রতি ভক্তদের ভালোবাসা আজও অটুট রয়েছে। সকলেই তার জন্য দোয়া করি, তিনি সুস্থ থাকুক, ভালো থাকুক। আল্লাহ হাফেজ।